আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলার মানুষের মুক্তি আন্দোলনের ইতিহাস, আকাঙ্ক্ষা ও বাস্তবতা। আমি এই আলোচনাটা শুরু করব এই জায়গার থেকে যে একটি আন্দোলন কিভাবে আসে। একটি আন্দোলন আসে একটি আকাঙ্ক্ষা আর বাস্তবতার ফারাক থেকে আন্দোলনের জন্ম নেয়। একটা মানুষের ভিতরে বা একটা জনগোষ্ঠীর মধ্যে যখন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় আর বাস্তবে সেটা পায় না, তখন সেই পাওয়ার জন্য সে চেষ্টা করতে থাকে। এটি একটি আন্দোলন। একটা শিশু যখন কোনো খেলনা চায়, কোনো একটি খাবার চার পায় না, তার মা বাবাকে নিয়ে টানাটানি করতে থাকে, চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। এটি একটি শিশুর আন্দোলন। এভাবে একটা ব্যক্তি তার কোনো কিছু পাওয়ার যখন মনের ভিতর আকাঙ্ক্ষা জাগে, সেটা পাওয়ার জন্য যখন চেষ্টা করে, এই সৃষ্টিটা তার আন্দোলন। একটি জাতি যখন, গোটা জাতি যখন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে এবং জাতি ঐক্যবদ্ধভাবে সেটা পাওয়ার চেষ্টা করতে থাকে এবং যেভাবে পাওয়া সম্ভব সেই পথ অবলম্বন করতে থাকে, তখন এই পথের মধ্য দিয়ে এটি একটি আন্দোলন তৈরি হয়। তে মূলত মানুষের আন্দোলনের সূচনা হয় মুক্তির আকাঙ্ক্ষার থেকে। এই মুক্তির আকাঙ্ক্ষার থেকেই মানুষের আন্দোলন তৈরি হয় এবং এই আন্দোলনটা, এই জায়গাটাই হচ্ছে মুক্তির চিন্তা বা চেতনা বা আইডিয়াটা আসে কোথার থেকে। এটা আসে মানুষের অপ্রাপ্তির থেকে, বঞ্চিত হওয়ার থেকে। মানুষের মধ্যে কোনো একটি চাহিদা তৈরি হয়, সেটা না থাকার থেকে, সেটা অর্জনের দিক থেকে। যেমন একটা মানুষকে যদি আপনি কারাগারে বন্দি করে ফেলেন, সে ওখান থেকে বের হয়ে আসতে চাইবে। একটা মানুষ যদি অভাবের ভিতরে থাকে, সে ওখান থেকে বেরিয়ে আসতে চাইবে, অভাব থেকে মুক্ত হইতে চাইবে। একটা মানুষ যখন রোগে আক্রান্ত হয়, রোগ থেকে সে মুক্তি লাভ করতে চায়। এই যে চাওয়ার জন্যই তার নড়াচড়া এবং একটি মুভমেন্ট চালু হয়, তখন একটা প্রচেষ্টা চালু হয়। এখান থেকে আন্দোলন, মুক্তির আন্দোলন আসে কোথার থেকে? যখন মানুষ বোঝে যে আমি নির্যাতিত হচ্ছে এবং এই নির্যাতন থেকে আমি বাঁচতে চাই, আমি অপমানিত হচ্ছি, আমি আমার সম্মান চাই ন্যায্য, আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছে, আমার অধিকারটা চাই। এই যে চাওয়াটা, এই যে বুঝটা, উপলব্ধিটা, এখান থেকে তার আন্দোলনের সূচনা হয়। এই জন্য মুক্তি আন্দোলনের কথাটি আমি প্রথমে নিয়ে আসছি, এইটাই যে মুক্তির যে ইয়েটা, এই ধারণাটা আসে কোথার থেকে? যেমন একজন মুসলমান যখন মনে করে যে মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহিতে আছে, আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, তখন সে আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর অসন্তুষ্টির থেকে সে বাঁচতে চায়। তখন যখন সে জানে যে জাহান্নাম আছে, তখন সে জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন সে এটা চিন্তা করে যে আল্লাহর ক্রোধ থেকে আমি কিভাবে বাঁচবো, জাহান্নাম থেকে আমি কিভাবে বাঁচবো, আমি জান্নাতটা কিভাবে অর্জন করব, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব। এই আকাঙ্ক্ষা তাকে কিছু কর্মের দিকে ঠেলে দেয়। সে তখন কি করে? আল্লাহ তাআলা যা হারাম করেছেন, নিষিদ্ধ করছেন, সেখান থেকে সে ফিরত থাকে। কেন? ওটা তাকে আল্লাহকে অসন্তুষ্ট করবে এবং তাকে জাহান্নামে নিয়ে যাবে। এর জন্য সে ওখান থেকে বিরত থাকে। অর্থাৎ মানুষের বিশ্বাস এবং আইডিয়া, তার যে আকিদা তার ভিতরে থাকে, সেটি তাকে কিন্তু তার এই মুক্তির চিন্তাকে প্রভাবিত করে। যে লোকটি জাহান্নামকে বিশ্বাস করে না, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। যে লোকটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, সে আল্লাহর ক্রোধ বা আল্লাহর সন্তুষ্টি নিয়ে ভাবে না। যে আখিরাতে বিশ্বাস করে না, সে পরবর্তী জীবন নিয়ে ভাবে না, শুধু দুনিয়ার জীবন নিয়েই ভাবে। তো এর জন্য এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়। মানুষ তার বিশ্বাস এবং ধ্যান ধারণাটা কোথায় রেখেছে, সে সেখান থেকে তার আকাঙ্ক্ষাটা জন্ম নেয়। আর বৈষয়িকভাবে যখন আমরা নির্যাতিত নিপীড়িত হই, তখন যখন আমরা বুঝি যে এটি অন্যায়, এটা জুলুম, এটা আমার অধিকার ছিল, তখন আমরা ওইটার আকাঙ্ক্ষা তৈরি করি, আকাঙ্ক্ষাটা আমার জন্ম নেয়। যখন আমি বুঝি না যে এটি অন্যায়, একটা অন্যায়কে যখন ন্যায় বলে প্রতিষ্ঠিত করা হয়, তখন মানুষ ওইটাকে মেনে নেয়। ওইটার ক্ষেত্রে আর সে বাঁচার চেষ্টা করে না। সে জানে যে আমি ধরা পড়েছি। এখন চোর যখন ধরা পড়ে যায়, তখন সে জানে আমি ধরা পড়ে গেছি, তখন সে কিন্তু তার শাস্তি সে মেনে নেয়। আর যখন একটা মানুষ মনে করে যে তার সম্পদ জোর করে কেড়ে নিচ্ছে, সে তখন চিৎকার করে। কিন্তু চোর কিন্তু ধরা পড়লে চিৎকার করে না, কারণ আওয়াজ তার শত্রু। এই আওয়াজটাও হচ্ছে মানুষকে জাগায় দেয়। এই জায়গাটাই হচ্ছে বোঝার বিষয়। একসময় যখন এই ভূখণ্ডের মানুষকে সতীদাহ প্রথার নামে যখন এখানকার নারীদেরকে তাদের স্বামীদের সাথে সহমরণে বাধ্য করা হতো, তখন তারা মনে করতে এটিই ন্যায়সঙ্গত। যখন একজন মানুষকে একটা দেবতার সামনে নিয়ে যে তাকে জবে করে বলি দেওয়া হতো, সে মনে করতে এটিই ন্যায়সঙ্গত। তখন সে আন্দোলন করতো না, তখন সে এটা নিয়ে বাঁচার চেষ্টা করতো না। যখন এই ভূখণ্ডে মানুষের বর্ণবাদ চালু ছিল এবং বিভিন্ন স্তরে স্তরে মানুষকে ভাগ করা হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এইভাবে ভাগ করে এক একটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে
তাদের বিধিনিষেধ আরোপ করে দেওয়া হতো, তখন মানুষ মনে করতো এটা আমাদের জন্মগতভাবেই আমাদের অবস্থান এই, আমাদেরকে এই ব্রাহ্মণদের গোলামি করতে হবে, ব্রাহ্মণদেরকে মেনে নিতে হবে। এটা যখন মনে করতো তখন তাদের ভিতরে আন্দোলনের চেতনা আসে নাই, কেননা সে মনে করেছে এটা নেই সঙ্গত, এটা প্রাকৃতিক বিধান, এটা আমাদের ঐশ্বরিক বিধান, এটা এইভাবেই মানতে হবে। তখন কিন্তু আন্দোলনের জন্ম নেয়নি। এই মুক্তি আন্দোলনের বাংলাদেশের মানুষের ভিতরে এই মুক্তির আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে ইসলামের থেকে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম এসে এই আকাঙ্ক্ষাটা জন্ম দিয়েছে। ইসলাম বলেছে সহমরণ কোনো বৈধ বিষয় নয়, এটা জোর করে হত্যাকাণ্ড একটি। নারীদেরকে বুঝিয়েছে, বিধবাদের নিগ্রহ করা হতো, তাদের আরেকবার বিয়ে করার অধিকার ছিল না, বেঁচে থাকার অধিকার ছিল না, তাদেরকে হত্যা করা হতো, মূলত স্বামীর সাথে তাকেও মরতে বাধ্য করা হতো, পরবর্তীতে বেঁচে থাকতে হলেও সে আর বিয়ে করতে পারবে না। ইসলাম বলছে এটি জুলুম, একজন নারীকে, যার মৃত্যু হয়েছে তার মৃত্যু হয়েছে, তার সাথে তার স্ত্রীকে মরতে হবে না। ইসলাম বলতেছে যে একজন নারী বিধবা থাকতে পারবে না, থেকে বিয়ে করার অধিকার আছে তার। এই জায়গাটা আমাদের এখানকার নারীদের ভিতরে বুঝিয়ে দিয়েছে যে ওইটি অন্যায় ছিল, এটি ন্যায়। এই আকাঙ্ক্ষা তাদের ভিতরে জন্ম হয়েছে। যখন জন্মগতভাবে একজন মানুষকে বাধ্য করা হতো, মুসির সন্তান যত যোগ্যই হোক সেকে মুসিগিরি করতে হবে, নাপিতের সন্তানকে নাপিতি হয়ে থাকতে হবে, এবং ব্রাহ্মণরা পাগল হোক আর নির্বোধ হোক আর অত্যাচার হোক তাদেরকেই অনুগত হয়ে থাকতে হবে, এটিকে যখন ন্যায় বলে চালু করা হয়েছিল তখন মানুষের ভিতরে আন্দোলনের চেতনা জাগে নাই। এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়নি তাদের ভিতরে, এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়নি। যখন ইসলাম আসলো এবং বলে দিল যে এটি অনাচার, প্রত্যেক মানুষের মর্যাদা তার চরিত্রের কারণে, তার যোগ্যতার কারণে তাকে উপযুক্ত জায়গায় দিতে হবে। জন্মগতভাবে কেউ সম্মানী হয়ে আসে না, জন্মগতভাবে কেউ কারোর উপর প্রভু হয়ে আসে না, জন্মগতভাবে কেউ কারোর গোলাম হয় না। ইসলাম যখন এটা বলে দিয়েছে তখন এই ভূমির মানুষের মধ্যে এই মুক্তির আকাঙ্ক্ষা ডাকলো যে এটা অন্যায় এবং এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। তো ইসলাম এইভাবে যখন মানুষের অধিকারগুলো মানুষকে জানিয়ে দেওয়া হইলো এবং মানুষের উপর চেপে থাকা অনাচারগুলোকে দেখিয়ে দেওয়া হইলো, তখন মানুষের ভিতরে এই চেতনাটা আসলো যে এটি অন্যায়। যখন মিথ্যা মূর্তিগুলোকে মানুষের সামনে প্রভু বানিয়ে দেওয়া হয়েছিল এবং মানুষ ওইগুলোরই পূজা করত, আর ওইটার নামে এক ধরনের ধর্মীয় পণ্ডিতরা ওই দেবদেবীর নামে তাদের নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করতে আদেশ নিষেধ জারি করত। মাটির মূর্তি কোনোদিন মানুষের সাথে কথা বলতো না, মাটির মূর্তি মানুষের কাছে কোনো বিধান দিত না। মাটির মূর্তিকে দাঁড় করিয়ে দিয়ে একদল ধূর্ত চতুর ভণ্ডরা ওই মূর্তির নামে মানুষের উপর নিজেদের প্রভুত্ব দাবি প্রতিষ্ঠা করেছিল। ইসলাম যখন এই ধোঁকাবাজি ভণ্ডামিকে মানুষের সামনে উন্মোচন করে দিল, তখন মানুষ ওইটাকে বর্জন করলো। তখন ওই ভণ্ড, ওই প্রতারক ধর্মপণ্ডিতদের সাথে তখন মানুষের সংঘাত তৈরি হইল, এই মিথ্যা ধর্মের সাথে। এভাবে এই আন্দোলনটা আসে, মুক্তি আসে, কারণ মানুষ ধোঁকা প্রতারণার থেকে মুক্তি পেতে চায়, মানুষ অত্যাচার নির্যাতনের মুক্তি পেতে চায়। কিন্তু এটির জন্য এটা দেখিয়ে দিতে হয় মানুষকে যে এটি অত্যাচার, মানুষকে দেখিয়ে দিতে হয় যে এটি মিথ্যা, এটা ভণ্ডামি। আর এই মুখোশটা উন্মোচন করেছে ইসলাম, মানুষের ভিতরে চক্ষুকে উন্মুক্ত করেছে। কোরআন শরীফে এই কথাগুলো এসেছে যে ইসলাম মানুষের চক্ষুকে উন্মুক্ত করে দেয়, এটাকে প্রশস্ত করে দেয়। মানুষ তখন সব কিছু দেখতে পায়, বুঝতে পারে তার উপরে অনাচার হচ্ছে, তার অধিকার হচ্ছে না, পাচ্ছে না, সে তাকে বঞ্চিত করা হচ্ছে, তার ন্যায্য সম্মান দেওয়া হচ্ছে না, সম্পত্তির অধিকার দেওয়া হচ্ছে না। সুদখোররা মনে করে তাদের সুদ খাওয়া বৈধ, তারা এইভাবে নিয়ে নেয়। ঘুষখোররা মনে করে তাদের ঘুষ খাওয়া বৈধ, তারা এভাবে নিয়ে নেয়। এবং সাধারণ মানুষ মনে করে যে এটি আমাদের নিয়তি, এই অনিয়মকেই তারা নিয়ম মনে করে মেনে নেয়। যখন অনিয়মের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় তখনই আন্দোলনের সূচনা হয়, যখন তারা বুঝে যে এটা অনিয়ম। বাংলাদেশে এক শ্রেণীর মানুষের ভিতরে যেন এখন প্রতিষ্ঠিত হয়েছে যে ভারত বড় রাষ্ট্র, তার গোলামিটাই আমাদের মেনে নিতে হবে, তার দাসত্বটাই আমাদের মেনে নিতে হবে, তার সাথে লড়াই আমরা পারবো না, তারা ভারতের গোলামি করতেছে। এই ধারণাকে পরিবর্তন না করলে আমাদের নতুন আন্দোলনের সূচনা হবে না। ভারতের কাছে আমরা পারবো না লড়াই, এই ধারণা যতক্ষণ থাকবে তখন আমরা লড়বো না। যেমন মনে করা হয়েছিল শেখ হাসিনার সাথে কোনো লড়াই আমরা পারবো না, লড়াই করতে গেলে মৃত্যু হবে। আবু সাইদের কৃতিত্ব কি? আবু সাইদ বুক চিতে মৃত্যুকে বরণ করে মৃত্যুর ভয় উঠিয়ে দিয়েছিল, আর এই ভয় উঠে যাওয়ার কারণে হাসিনার শাসন ভেঙে পড়েছিল। কারণ হাসিনার শাসনের ভিত্তি ছিল ভয়, হাসিনার শাসনের ভিত্তি ছিল ভয়। সে আয়নাঘর করে, সে তার গুন্ডা বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে মানুষকে পিটিয়ে, ক্রসফায়ার দিয়ে, গুম করে সে এক ধরনের ভীত এবং আতঙ্ক সৃষ্টি করেছিল মানুষের ভিতরে।
এই আতঙ্ক এবং ভীতির কারণে মানুষ তার গোলামি করেছিল, মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছিল। কিন্তু যখন আবু সাঈদ তার বুকটা পেতে দিয়ে গুলিটা নিয়ে নিয়েছে এবং আবু সাঈদের আত্মাই গুলি নিয়ে শান্তি লাভ করেছে, কারণ পরাধীনতার ভিতরে কোনো স্বস্তি থাকে না, একটি মানসিক যন্ত্রণা এবং অপমান মানুষকে সবসময় খাটো করতে থাকে। এই জায়গার থেকে যখন আবু সাঈদ বেরিয়ে এসেছে, তার মুক্তির পথ দেখিয়ে দিয়েছে মানুষকে মুক্তির পথ দেখেছে। হয় লড়াই করে শেখ হাসিনার পতন ঘটাও, আর নাই মৃত্যুবরণ করে চলে যাও জান্নাতের রাস্তায়। এই জমিনের বুকের অত্যাচারকে মেনে নিও না। আবু সাঈদ এই ভয়টা ভেঙে দিয়েছিল বলেই হাসিনার শাসনের ভিত্তি ভেঙে পড়েছিল, কারণ হাসিনার শাসনের ভিত্তি ছিল ভয়। এইটাই আজকে কেন হাদিকে হত্যা করা হচ্ছে? হাদিকে হত্যা করা হলো এই কারণেই যে হাদি মানুষকে জাগিয়ে তুলছিল, হাদি দেখিয়ে দিচ্ছিল মানুষের কাছে। এটা দেখিয়ে দিয়ে হাদি তার লড়াইয়ের রাস্তাটা মানুষকে চিনিয়ে দিচ্ছিল, বাংলাদেশের মানুষের শত্রুর জায়গাটা চিনিয়ে দিয়েছিল, ভারত বাংলাদেশের উপরে কিভাবে আধিপত্য করতেছে সেই এইটাকে মানুষকে জাগিয়ে দিচ্ছিল। হাদি তো অস্ত্র ধরেছিল না, হাদি তো বোমা ধরেছিল না, হাদি তো কাউকে হত্যা করতে যায়নি, উদ্যত হয়নি। সে তো ওখানে ইনকিলাব মঞ্চ বানিয়ে সে বক্তৃতা দিত মাত্র। তার এই বক্তৃতা তাদেরকে আতঙ্কিত করেছে, কেননা এই বক্তব্য মানুষকে জাগিয়ে দিচ্ছে, মানুষকে চিনিয়ে দিচ্ছে বাংলাদেশের মূল শত্রু কারা। বাংলাদেশের মধ্যে যারা বিশ্বাসঘাতক, বেঈমান, গাদ্দার, যারা এতদিন দেশপ্রেমিক বলে পরিচয় দিয়েছে, স্বাধীনতার মহানায়ক বলে পরিচয় দিয়েছে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠন বলে নিজেদের পরিচয় দিয়েছে, হাদি দেখিয়ে দিয়েছে তার বক্তব্যের মধ্য দিয়ে যারা মুক্তিযুদ্ধের নয়, এরা ভারতের গোলামি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে, এরা গোলামির যুদ্ধ করতেছে। কিভাবে বাংলাদেশকে গোলামির জিনজিরে, ভারতের গোলামির বেঁধে ফেলা যায়, ভারতের এজেন্টগিরি করা যায়, এটির পথ তারা দেখাচ্ছিল। হাদি তার বিরুদ্ধে তার মুখ সম্মোচন করছিল তাদের, আর এই মুখ সম্মোচনে তাদেরকে আতঙ্কিত করেছিল। এই জন্যই তারা হাদিকে হত্যা করেছে। এই জন্য আমি একটি কবিতা এখানে দিছি যে একজন হাদিও তাদের কাছে ভয়ঙ্কর, কারণ সে জাগিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষকে। একজন মুয়াজ্জিন আজান দেয় আর শত শত মানুষ মসজিদের দিকে চলে আসে নামাজের জন্য। হাদি এই মুয়াজ্জিনের ভূমিকা পালন করতেছিল। একের পর এক তার বক্তব্যগুলো সবার অন্তরের ভিতরে প্রবেশ করছিল, আর এই কারণে হাদি তাদের শত্রুতে পরিণত হলো। আর এই কারণে তারা হাদিকে হত্যা করলো। এক হাদির হত্যার মধ্য দিয়ে হত্যাকাণ্ড শেষ করেনি তারা, তাদের সিরিয়াল আলো লম্বা। তারা আতঙ্কিত করতে চায় আমাদেরকে, আবার ওই ভয়ের ভিত্তিটা এখানে গাড়তে চায়। ভয়ের ভিত্তিটা গাড়তে চাই বলেই হত্যার আগে তারা ফোন করে জানিয়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে, মেসেজ দিচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় মেসেজ চলে গেছে, আরও কয়েকজনের কাছে মেসেজ গেছে, কয়েকজনকে ফোন করে বলা আছে তারা তাদের লিস্টের ভিতরে রয়েছে, পরবর্তী অ্যাটাক তাদের উপরে হবে, এটা জানিয়ে দিচ্ছে। হত্যার পরে হত্যার ভিডিও প্রচার করা হচ্ছে, হত্যার ভিডিও প্রচার করা হচ্ছে আতঙ্কিত করার জন্য। হত্যাকারী হত্যা করে নির্বিঘ্নে চলে যাচ্ছে ওপারে, নির্বিঘ্নে 2 দিনের ভিতর চলে গেল। কারোর সহযোগিতা ছাড়া এটা যাওয়া সম্ভব ছিল না। বাংলাদেশের প্রশাসনের মধ্যে এখনো মীর জাফর, জগৎ সেঠ রায়, দুর্লভরা রয়ে গেছে, তারাই এই পথটা তাদের করে দিচ্ছে। তারা সীমান্তের ওপারে পাস করে দিচ্ছে, ওপারে যে আবার সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছে যে আমি নিরাপদে চলে এসেছি। এটা কেন করতেছে? এটা আরও যারা খুনির লিস্ট আছে এখানে, আরও যে খুনিরা বাংলাদেশে এখন অবস্থান করছে তাদেরকে সাহস যোগানোর জন্য, যে আমি হত্যা করে চলে এসেছি, তুমিও হত্যা করে চলে আসতে পারবা, অর্থাৎ তুমি ভয় পেরো না। এটা খুনিদেরকে সাহস যোগাচ্ছে। এই খুনিরা, একজন খুনি আরেকজন খুনিকে সাহস যোগাচ্ছে। আবার সে ইন্ডিয়ায় চলে গেছে, আবার জানবেন আবার বাংলাদেশে যে নিরাপদে ইন্ডিয়ায় ঢুকতে পেরেছে, সে আবার ইন্ডিয়ার থেকে একটা রেস্ট নিয়ে, বিশ্রাম নিয়ে, আবার নতুন মিশন নিয়ে আবার বাংলাদেশে ঢুকতে পারবে। কারণ বর্ডারটা তাদের হাতে রয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। বর্ডার আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি আমাদের হাতের নিয়ন্ত্রণ থাকতো, জনগণের হাতে থাকতো বর্ডার, তাহলে বর্ডার পাস করে আসতে পারতো না, যেতে পারতো না। ওপারে যে প্রশিক্ষণ নিচ্ছে, ওপারের থেকে এজেন্ডা নিচ্ছে, ওপারের থেকে গাইডলাইন নিচ্ছে, ওপারের থেকে অস্ত্র নিচ্ছে, বাংলাদেশে ঢুকতেছে, হত্যা করতেছে, আবার ওপারে চলে যাচ্ছে। এই বর্ডারগুলোকে আমাদেরকে সিল করতে হবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। এই বর্ডার সিল না করলে এটা হবে না। তবে এইটি আমি বলবো একটি অর্জন, যে খুনিরা বাংলাদেশে এসে হত্যা করে বাংলাদেশে জায়গা করতে পারতেছে না, তাদের পালিয়ে যেতে হচ্ছে, লুকিয়ে আসতে হচ্ছে তাদেরকে। এটিকে আরো সামনে নিয়ে যেতে হবে আমাদের। আবরারের প্রথম জায়গাটা আমি বলি, আবরার কেন আমাদের একটা আইকন। আবরার প্রথম দেখিয়েছে যে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়েও একজন মানুষকে পরাজিত করা যায় না। সারা রাত টর্চার করে
তাকে কঠিন নির্যাতন করে হত্যা করা হয়েছে, কিন্তু আবরার তাদের অন্যায় দাবির কাছে নতি স্বীকার করেনি, তিলে তিলে মৃত্যুবরণ করে নিয়েছে। এটি বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে তাদের মোকাবেলার একটি প্রথম সাহস আবরারের হাতে। আর দ্বিতীয় সাহস হচ্ছে যে হত্যা করেও তাকে করতে পারেনি, সেটা দেখিয়েছে আবু সাইদ। আর হাদিও দেখিয়ে দিয়ে গেল সে যেভাবে বক্তব্য দিয়েছিল তাকে হত্যা করেও থামানো যাবে না। এইভাবে এই লড়াইয়ের এই ধারাবাহিকতা আবারও যেন ভয়ের সংস্কৃতি এখানে না আসে, আমাদের ভিতরে যেন ভীতি সৃষ্টি করতে তারা সক্ষম না হয়, এটি তাদের মোকাবেলা আমাদের আজকের। তাদের এই ভীতি যেন আমাদের অন্তরে যখন ভীতি ঢুকবে তখনই আমরা পরাজিত হব। যখন আমাদের অন্তরের মধ্যে ভীতি ঢুকাইতে তারা সক্ষম হবে না, আমরা যখন ওই সাহস 24-এর যে আন্দোলন, যে রাজপথে ছাত্ররা নেমেছে, যুবকরা নেমেছে, গুলি করলে একজন মারা যায় কিন্তু আর একজনও পালিয়ে যায় না, এই পয়েন্টটা, এই অবস্থানটা রেখে দিতে হবে। বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে যে স্লোগানটার জন্ম হয়েছিল এই স্লোগানটা রেখে দিতে হবে। এখন তারা বুকের ভয় দূর হয়েছে, এখন তারা মাথায় গুলি করে এই মাথার ভয় সৃষ্টি করতেছে। এটিও আমাদের আনতে হবে যে মাথার ভিতরে দারুণ ঝড়, মাথা পেতেছি গুলি কর। এই হাদির এই ঘটনার থেকে এটা নিয়ে আসতে হবে। এইভাবে আরেকটি কথা, গতদিনে মাহফুজ কথা বলছে, মাহফুজ কথা বলে দিয়েছে যে তারা যদি লাশ চায় আমরাও লাশ নেব। আজকে এসেছে এই জায়গাটায়, বাংলার মানুষের জন্য শান্তিপূর্ণ পথে মুক্তির কোনো রাস্তা তারা রাখে নাই, মুক্তির কোনো রাস্তা তারা শান্তিপূর্ণ রাখে নাই। যেমন নাই ফিলিস্তিনের জন্য তেমন নাই আমাদের জন্য। একই রকম পরিণতি, একই রকম অবস্থা চলতেছে এখানে। ফিলিস্তিনে যেভাবে একটি একটি করে হত্যা করে ইসরায়েল, আজকে ভারত বাংলাদেশে যে কেউ ভারতের বিরুদ্ধে কথা বলবে সে তাকে হত্যা করবে, কিন্তু হত্যা করে সে কয়টি কণ্ঠ বন্ধ করবে? গোটা জাতিকে জেগে উঠলে সে কাউকে বন্ধ করতে পারবে না। একের পর এক ওই রকম উসমান বাহাদি আরও তৈরি হবে, একের পর এক আবু সাইদ তৈরি হবে, একের পর এক আবরার তৈরি হবে। আমরা যদি এই ভূমিকাটা রাখতে পারি তাহলে এই ভূখণ্ডের উপরে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে না। এই জায়গাটায় আমাদের আজকে আসতে হবে। এখন নানান ষড়যন্ত্র চলতেছে, তাদের একটা প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের এই যে আন্দোলনটা 24-এর এই অভ্যুত্থানটা ছিল মূলতই একটি বিপ্লবের অভ্যুত্থান ছিল। এটি ছিল একটি বিপ্লব, কিন্তু বিপ্লবের এই আকাঙ্ক্ষা বাংলাদেশের এই বর্তমান সরকার ধারণ করতে ব্যর্থ হয়েছে। বিপ্লবী গভর্নমেন্ট তৈরি হয়নি। এই গভর্নমেন্ট তৈরি না হওয়ার কারণে বিপ্লবের আকাঙ্ক্ষায় সংস্কার হয়নি রাষ্ট্রে। এই আকাঙ্ক্ষার এই গ্যাপই বাংলাদেশে অস্থিরতা তৈরি করে রেখেছে। এই অস্থিরতা শেষ হবে না যতক্ষণ বিপ্লবের আকাঙ্ক্ষার জায়গায় বাংলাদেশ না আসবে। যে কথাটা বলছিলাম যে আকাঙ্ক্ষা এবং বাস্তবতার ফারাকে একটি জমিনের উপর আন্দোলন তৈরি করে। কখনো কখনো ধোঁকা দেওয়া যায়, কিন্তু ধোঁকা যখন আবার বুঝে মানুষ আবার উঠে দাঁড়ায়, আবার নতুন আন্দোলন শুরু হয় তখন। তাই আমাদের আজকের এই সমাজের অস্থিরতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষার জায়গায় মানুষ এখনো পৌঁছাইতে পারে নাই। এটা পৌঁছাইতে না পারার কারণেই আজকে এই সমাজের অস্থিরতা শেষ হচ্ছে না, আন্দোলনের সমাপ্তি ঘটছে না। যারা এই আন্দোলনের মধ্য থেকে যারা সরকারের সাথে অ্যাটেন্ড করেছিল তারা দেখেন আজকে সরকার থেকে বেরিয়ে চলে আসছে। মাহফুজ বেরিয়ে এসেছে, আসিফ বেরিয়ে এসেছে। বেরিয়ে আসাটা ইঙ্গিত দিচ্ছে আবার নতুন আন্দোলন সামনে আসতেছে, নতুন আন্দোলন সামনে আসতেছে, নতুন অভ্যুত্থান হবে, আবারও বিপ্লব হবে। বিপ্লবের যে কাঙ্ক্ষিত পয়েন্টে, কাঙ্ক্ষিত জায়গায় বাংলাদেশকে নিয়ে না যাওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। আর তারাও এই জায়গাটাকে দমন না করে তারাও থামবে না। দুই পক্ষের লড়াই এখন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে সামনে। তারা অপেক্ষা করেছিল বাংলাদেশে একটা নির্বাচনী তফসিল ঘোষণার দিকে নেওয়ার জন্য। নির্বাচনী তফসিল ঘোষণা করলে আইনগতভাবে রাষ্ট্রের কিছু নতুন ভিন্ন একটা ফরম্যাটে তারা চলে যায়, আর এই ফরম্যাটের দুর্বলতার সুযোগটা তারা নেবে। আর সেই সুযোগটা তারা নিয়েছে, একটি দিনও অপেক্ষা করে নাই। যেদিনই তফসিল ঘোষণা হয়েছে তার পরের দিনে হাদির উপরে গুলি হয়েছে। আর নির্বাচনী তফসিল একটা ফাঁদ ছিল তাদের, এই ফাঁদের পাড়া দিয়ে ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের যে কজন প্রতিনিধি বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকেছিল, যারা সরকারের ভিতরে থেকে অন্তত কিছুটা না কিছুটা দেখতে পারছিল কি হচ্ছে দেশে, কিছু না কিছু তারা ওখান থেকে ভূমিকা রাখছিল, তাদেরকে নির্বাচনী ফাঁদে ফেলে তাদের সরকার থেকে বের করে দেওয়া হয়েছে ভোটের লোভ দেখিয়ে। এখানে তারা একটি ভুল পথে ধাবিত হয়েছিল। যখন আমলাদের ভিতরে তারা হস্তক্ষেপ করা শুরু করলো,
আমলাদেরকে তারা যখন করলো যে আমলাতন্ত্রকে পুনর্গঠন করতে হবে, আমলাদেরকে পুনর্গঠন করতে হবে, তখনও তাদের নিয়ে প্রচারণা চালিয়ে চাপ সৃষ্টি করে তাদের সচিবালয় থেকে বের করে দেওয়া হলো। আমলাটা পুরোটাই তারা সরকারের হাতে, আওয়ামী লীগের সেটিংটা রয়েছে, ভারতের সেটিংটা রয়েছে। সামরিক বাহিনীর ভিতরে কচু খেতে যে তারা থেমে গিয়েছিল, সেনাবাহিনী যখন আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে তাদের ওখানে বললো যে আমরা গ্রেপ্তার করেছি, পরে তাদেরকে বিচারের কাছে সোপর্দ করবে, একটি ধোঁকা খেলো তারা। ধোঁকা না খেলে ওই দিন তারা যদি কচুক্ষেত থেকে ক্যান্টনমেন্টের মধ্যে প্রবেশ করতো এবং সামরিক বাহিনীর পরিবর্তন সাধন করতে সক্ষম হতো সেনানি কমান্ডে, তাহলে আন্দোলনটা আরও সফলতার দিকে যেত। কিন্তু ওই দিনের ধোঁকা তাদেরকে, ওই দিনও আমাদের এই তরুণরা, কিশোরদেরকে তারা ধোঁকা দিয়েছে, আমাদের যুব সমাজকে ধোঁকা দিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে মূলতই তারা একটা নিরাপদ শেল্টার দিয়ে আবার বিদেশে পাচার করে দিয়েছে। তারা ওপারে বসে তারা আবার এই ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে ফেরত আসার। এই দিনও তারা ধোঁকা খেয়েছে। আজকের ছাত্ররা এই ধোঁকাটা চিনতে পেরেছে, এটা আমার কাছে আনন্দের কথা। যে কারণে মাহফুজ বলছে ওরা লাশ চাইলে আমরাও লাশ নেব। আজকে হাসনাতের কণ্ঠ আবার আঘাত জায়গায় ফিরেছে। তারা ছাত্রদের রাজনৈতিক দলকে তারা নির্বাচনমুখী করে দিতে পেরেছিল, এটিতে ছিল তাদের একটি সফলতা। কিন্তু ছাত্রদের কাছে আমি সন্তুষ্ট এই যে তাদের ভুলটা বুঝতে পারতেছে, তারা আন্দোলনের ব্যর্থতার দায় নিজেরা স্বীকার করতেছে। আমাদের ভুলের কিছু দায় আছে, সেদিন নাহিদ বলেছে এই কথাটা, যে দায়ের কারণে আন্দোলনটি ব্যর্থ হচ্ছে। এখন তারা সেখান থেকে ব্যাক করছে, ছাত্ররা আবার আন্দোলনের পথের দিকে তাদের মুখ ঘুরিয়েছে এবং তারা বুঝে ফেলেছে তাদের ফাঁদটা হচ্ছে নির্বাচন, হচ্ছে তাদের একটি ফাঁদ, এবং এই নির্বাচন তারা হতে দিবে না। কিন্তু নির্বাচনের ঘোষণার, তফসিল ঘোষণার মধ্যে দিয়ে তাদের একটি সুযোগ তৈরি হয়ে গেছে। এই সুযোগে তারা সরকার থেকে এদেরকে বের করে দিয়েছে। এখন যারা সরকার অবস্থান করতেছে তাদের ভিতরে আওয়ামীপন্থীদের প্রভাব বেশি, এটা জেনে রাখেন। ভারতপন্থীদের প্রভাব বেশি এখন। ডক্টর ইউনূস চাইলেও অনেক কিছু করতে পারবেন না, ওনাকে মিসগাইড করা হবে। গোয়েন্দা সংস্থাগুলো তাকে মিসগাইড করবে, উপদেষ্টারা মিসগাইড করবে, আমলারা তাকে মিসগাইড করবে। এখন আগে মিসগাইড করলে ওখানে মাহফুজ ছিল, আসিফ ছিল, নাহিদ ছিল, তারা সেটা দেখতে পারতো। এখন তারা দেখতে পাবে না সেটা। ওখানে ডক্টর ইউনূস মিসগাইডেড হবেন এবং মিসগাইড করতে বলে ডক্টর ইউনূস থাকবে, না হলে তাকে আবার উচ্ছেদ করে নতুন সরকার নিয়ে আসবে তারা। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো তাদের হাতে হস্তগত হয়ে গেছে, তাদের অনুগত হয়ে গেছে, এবং এই অনুগত হওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের আশার আর কিছু নেই। কিন্তু অনিবার্য বাস্তবতা এই যে বাংলাদেশের জনগণ তাদের এই আকাঙ্ক্ষাটা ত্যাগ করে নাই। তাদের আকাঙ্ক্ষার জায়গাটা, বাংলাদেশের মানুষ তার আকাঙ্ক্ষাটা ধরে রেখেছে, এটা আমাদের আশার জায়গা। যে জনগণ সজাগ আছে, এটি আরেকটি আশার জায়গা আমাদের। এই জন্য আরেকটি অভ্যুত্থান, আরেকটি বিপ্লব এখানে সম্ভব, আরেকটি বিপ্লব এখানে সম্ভব। মানুষের এই আকাঙ্ক্ষার কারণেই মানুষ আবার রাস্তায় নেমে আসবে। মানুষ আজকের বাস্তবতাটা বুঝতে পেরেছে, যে বাস্তবতা এই যে আমরা যে অভ্যুত্থান করলাম, আমরা যে লড়াই করলাম, জীবন দিলাম, রক্ত দিলাম, সেটা পাই নাই, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এই ধোঁকাটা বুঝতে মানুষের সময় লাগেনি। এবং আন্দোলন যেহেতু সাম্প্রতিক একটা আন্দোলনের অভিজ্ঞতা তাদের আছে, তারা আবারও আরেকটি আন্দোলনে নামতে তাদের জন্য খুব বেশি কষ্ট হবে না। এই জন্য বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে যে নির্বাচনী নাটক দিয়ে আর নির্বাচনের খেল দিয়ে আমাদেরকে আর ওই বুঝ দেওয়া যাবে না, আমাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। আমরা আবারও রাজপথে আসতেছি। এই জন্য এবারের এই বিজয় দিবসটা তারা প্রতিরোধের দিবসের ডাক দিয়েছে, যারা প্রতিরোধ দিবসের ডাক দিয়েছে। আর ভারত এই বিজয় দিবসকে বাংলাদেশের বিজয় মনে করে না, তারা ভারতীয় বাহিনীর বিজয় মনে করে। তারা মনে করে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল। মূলত এই বিজয়টা ছিল বাংলাদেশের জনগণের, কিন্তু সেই বিজয়টাকে ছিনিয়ে নিয়েছে ভারত এবং পাকিস্তান। তারা ছিনিয়ে নিয়েছে আমাদের দেশের জনগণকে, তারা বঞ্চিত করেছে। তারা এই বিজয়টা আমাদেরই প্রাপ্য ছিল, কিন্তু ওই সরোয়ার্দী উদ্যানে সেদিন তারা আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর কাছে, এবং ভারত সেই আত্মসমর্পণের দলিলটা নিয়ে তারা এটা আমাদেরকে এটা ছিনিয়ে নিয়েছে। এই জন্য এবার ভারত এটাকে মনে করতেছে যে এই বিজয়টা ৭১টা তাদের, কিন্তু ৭১টা তাদের হলেও ২৪টা বাংলাদেশের জনগণের। এটা একান্তভাবেই বাংলাদেশের জনগণের, এর পিছনে কোনো বাইরের শক্তির কোনো অবদান নাই। এবং বাংলাদেশের জনগণ যখন জেগে উঠেছে, তখন বাইরের শক্তির কাছে আর নতি স্বীকার করার কোনো প্রয়োজন নেই। ভারত ওই দিন ৭১ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু যখন মুক্তিযোদ্ধাদের একটি অংশ তাদেরকে আবার চ্যালেঞ্জ করা শুরু করলো, সাধারণ মানুষ আবার ভারতীয় বাহিনীকে চ্যালেঞ্জ করা শুরু করলো, তখন তারা বাধ্য হয়েছিল তাদের সৈন্যবাহিনী ফেরত নিতে। তারপরে তারা চেষ্টা করেছে নানান চুক্তি দিয়ে, তাদের পক্ষে দালাল দোসরকে দিয়ে বাংলাদেশে বসিয়ে রেখে তাদেরকে দিয়ে এই দেশ নিয়ন্ত্রণ করবে। সেটিও বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে।
সেটাও বাংলাদেশের জনগণ এটা বুঝে ফেলেছে। এজন্য আমি বলবো, সুদীর্ঘ কালের এই জমিনের আন্দোলনের লড়াইয়ের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে, এই যাত্রা পথে আমরা এখনো রয়েছি, গন্তব্যে পৌঁছাইতে পারি নাই, কিন্তু আমরা দিনে দিনে আমরা গন্তব্যের দিকে অগ্রসরমান রয়েছি। আমাদের দায়িত্ব হচ্ছে এই অগ্রসরমান গতির সাথে নিজেদেরকে যুক্ত করা, এই আন্দোলনের সাথে নিজেদেরকে যুক্ত করে নেওয়া, এই লড়াইয়ের সাথে নিজেদেরকে যুক্ত করে নেওয়া এবং এর গতিকে আরো বৃদ্ধি করা, এর শক্তিকে বৃদ্ধি করে দেওয়া। এই শক্তিকে বৃদ্ধি করতে পারলে, এই গতিকে বৃদ্ধি করতে পারলে সেটাই আমাদের সার্থকতা, আমাদের জীবনের সার্থকতা। এবং আজকে আমাদের আলোচনায় বলছেন ভাই যে এই যে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের এই আন্দোলনকে তারা তাজা করে রেখেছে, এই লড়াইকে তারা টিকিয়ে রেখেছে, যে কারণে আমরা এখনো ভারতের গোলামে পরিণত হয়নি, আমরা তাদের দাসে পরিণত হইনি, আমরা তাদের সাথে ফাইট করছি। এই ফাইটের ইতিহাসটার দিকে আরেকবার যদি আমরা নজর দিই, তাহলে এই ভূমিতে এই মুক্তির আকাঙ্ক্ষাটা এসেছে ইসলামের থেকে, এবং সেখান থেকে এই লড়াইয়ের শুরুটা। এই ভূমির আমরা ইতিহাস যদি দেখি, ইতিহাসে যদি যাই আমরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তার নবুয়তি মিশন শুরু করলেন, 570 সালে জন্ম, 610 সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শুরু করলেন তার নবুয়তি মিশন। আর 610 সালে যদি আমরা এই বাংলার ভূখণ্ডের দিকে দেখি, তাহলে এই সময় এখানকার রাজা ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্ক ছিল এখানকার রাজা, এবং এই শশাঙ্ক ছিলেন বাঙালি, অর্থাৎ বাংলা ভাষী আর কি। বাঙালি বলতে আমি বাংলা ভাষী বুঝাচ্ছি এই শশাঙ্ক। এবং এই শশাঙ্ক হিন্দু ছিলেন না, সে হিন্দু নন। অনেকের মতে এই শশাঙ্ক ছিল হচ্ছে বৌদ্ধ ওই সময়। তখনই এই বাংলা একটি স্বাধীন ভূখণ্ড ছিল, এটা গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার একটি ভূখণ্ড। আর হিন্দুস্তান বলতে সিন্ধু নদী অববাহিকাকে বোঝানো হতো। এখানকার ভাষা, অর্থাৎ যারা এটাকে বাংলাকে হিন্দুস্তানের অন্তর্ভুক্ত মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন হিন্দুস্তানের সাথে লড়াই, তখন এই ভূখণ্ডটা হচ্ছে হিন্দুস্তানের অধীনে নয়, এটি আলাদা স্বাধীন ভূখণ্ড এবং বাংলার শাসক ছিল। এই শশাঙ্ককে বলা হয়তো গৌড় শাসক। এই জায়গাটার ইতিহাসটা জানতে হবে আমাদের, এই জানলে আমাদের আন্দোলনের ইতিহাসের উৎপত্তিটা আসবে এখান থেকে। এই শশাঙ্কর পরে বাংলায় শাসন আসলো হচ্ছে পাল রাজারা। শশাঙ্কর পরে আসলো পালরা ছিল বৌদ্ধ, পালরাও বৌদ্ধ ছিল। এই পালদের কাছ থেকে গেল হচ্ছে সেন রাজবংশের কাছে। এই সেনরা ছিল হিন্দু ব্রাহ্মণ ছিল এই সেনরা। এই সেনরা ছিল হিন্দু ব্রাহ্মণ। সেনরা এসে জনগণের উপরে চাপ সৃষ্টি করলো, হিন্দুদের এই ব্রাহ্মণ্য নীতিগুলোকে প্রতিষ্ঠা করার জন্য প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করলো। এই যে সতীদাহ, যেটা বললাম, বর্ণবাদ প্রথা, হিন্দুদের দেবদেবীদের পূজা করতে বাধ্য করলো এখানকার জনগোষ্ঠীর উপরে। এই বাধ্য করার কারণে এখানকার জনগণের ভিতরে ক্ষোভ জন্ম নিল। আর সেই ক্ষোভের সময় আসলেন হচ্ছে এই ব্রাহ্মণদের, এই সেনদেরই শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন, এদেরই শেষ হচ্ছে লক্ষণ সেন। তার কাছ থেকে ক্ষমতা নিল হচ্ছে, বাংলাতে আসলো হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। যে বখতিয়ার খলজি এই যে নদিয়াতে এসে লক্ষণ সেনের সাথে পরাজিত করলো। এই শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই ইতিহাসটা আমাদের জানতে হবে, মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ থেকে নদিয়াতে এসে গোড়াপত্তন করলেন হচ্ছে আমাদের বখতিয়ার খলজি। এবং এই জায়গার থেকে নতুন দ্বন্দ্ব শুরু হলে, আগে এই ভূখণ্ডে দ্বন্দ্ব ছিল হিন্দু এবং বৌদ্ধের, আর পরবর্তীতে বৌদ্ধরা কিছু চলে গেল এখান থেকে। আর বখতিয়ার খিলজি আসার পরে এই লড়াইটা হয়ে গেল যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে লড়াইটা শুরু হলো এবার। কারণ বৌদ্ধদের নেতৃস্থানীয়রা যখন এই সেন রাজারা দখল করলো, তখন তারা চলে গেল চীন এবং বার্মার দিকে, তিব্বতের দিকে তারা চলে গেল। আর সাধারণ যে লোকগুলো ছিল, তারা তখন ওই সময়ের বৈশ্বিক শক্তি হচ্ছে মুসলিমরা। এই মুসলিম বৈশ্বিক শক্তির সাথে তারা যুক্ত হলো এবং মুসলমানদের সাথে কানেক্ট হওয়ার মধ্য দিয়ে তারা এই সেন রাজবংশের পতন ঘটালো। এই সেন রাজবংশের পতন ঘটলো মুসলমানদের হাতে। বখতিয়ার খলজি যখন আসলেন, তখন এই জনগোষ্ঠী বখতিয়ার খলজিকে গ্রহণ করে নিল। কারণ বখতিয়ার খলজির এই বিজয়ের মধ্য দিয়ে এই ভূখণ্ডের মানুষরা একটি মুক্তির স্বাদ পেল। ব্রাহ্মণ্যবাদী যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ থেকে তারা মুক্তির স্বাদ পেল।
বখতিয়ার খলজির আগমন এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পরে। এরপরের ইতিহাস তো ধারাবাহিকভাবে আসলো, সুলতানি শাসন আমল, মুঘল শাসন আমল, এরপরে আবার নবাবী শাসন আমল, সেগুলো তো পরবর্তীতে আসলো। কিন্তু অনবরত একটি লড়াইয়ের কিন্তু তারপরে কন্টিনিউ থাকলো। এরপরে যখন ব্রিটিশরা আসলো, হিন্দুরা ব্রিটিশদেরকে গ্রহণ করে নিল মুসলমানদের বিরুদ্ধে, ব্রিটিশদের সাথে তারা সখ্যতা গঠন করে 200 বছর ব্রিটিশের শাসন হলো। এখন ব্রিটিশরা যখন চলে গেল, ওই ব্রিটিশ পূর্বের সেই লড়াইটা আবার এখানে ফিরত আসলো। এই লড়াইটা আবার ফিরত আসলো যে মুসলিম জনগোষ্ঠীর সাথে হিন্দু জনগোষ্ঠীর, ওই অংশে ভারতের উত্তরাংশে হিন্দু সমাজের আধিপত্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত, যেটা বর্তমান বিজেপি সরকার, শিবসেনা, আরএসএস এরা সবাই মিলে, এই যে ইসকন, এরা সবাই মিলে এটাকে প্রতিষ্ঠিত করতেছে, সাপোর্ট করতেছে। আর বাংলাটা তারা নিয়ন্ত্রণ করতে চায় এখন। এই ইতিহাসটা আমাদের সামনে রাখতে হবে। বাংলাটাকে তারা নিয়ন্ত্রণ করার জন্য বাংলার ভূখণ্ডের কিছু মানুষকে তারা তাদের দালাল দোসর হিসাবে ব্যবহার করতেছে। এই জায়গাটায় আমাদের লড়াইটা হচ্ছে এই দালাল দোসরদেরকে প্রতিহত করে বাংলাটাকে ইসলামের জায়গায় রাখা, ইসলামের জায়গায় রাখা। এই ইসলামের জায়গায় রাখার যে এই লড়াইটাই হচ্ছে নতুন প্রজন্ম এখন এই জায়গায় এসে ফিরে এসেছে। অর্থাৎ 24-এর আন্দোলন বাংলাদেশের এই গতিমুখকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশের লক্ষ্যটা কোথায়, আমাদের মুক্তির শেষ পয়েন্টটা কোথায়, সেটা হচ্ছে ইসলাম। এই ভূখণ্ডের মানুষের মুক্তির শেষ ঠিকানা হচ্ছে ইসলাম। এই জায়গায় এই ভূমির মানুষের আবার মুক্তির জায়গাটা ফেরত আসবে, এই জায়গাটাই। এবং এই লড়াইয়ের পথে, এটা সুদীর্ঘকাল 1000 বছরের লড়াই, এই লড়াইটাই হাদিসের ভিতরে গজওয়ে হিন্দ বলা হয়েছে। একটি হচ্ছে বাংলায়, আর একটি হচ্ছে আপনার কাশ্মীর এবং ইয়েতে ওই পাকিস্তান, বর্তমান যে পাকিস্তান আর কি, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান, এই অংশগুলোতে। এটা হচ্ছে ভারতের পূর্ব এবং পশ্চিম অংশ। অর্থাৎ ভারতের পূর্ব অংশে আমরা বাংলা, পশ্চিম অংশে ওই পাটটা। এই দুটো পাটের সাথে এই যে ভারতের চিরন্তন লড়াই চলতেছে, একটি ওখানে সূচনা করেছেন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 সালে প্রথম বিজয় এসেছে, আর পূর্ব প্রান্তে প্রথম বিজয় এসেছে তার প্রায় 500 বছর পরে, সেটা হচ্ছে 1204 সালে। এই দুয়ের মাঝখানে হিন্দুস্তান। আমরা হিন্দুস্তান নই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আমরা হিন্দুস্তান ছিলাম না, আজও আমরা হিন্দুস্তান নই। আমাদের ভাষাতে হিন্দি নয়, ধর্মে আমরা হিন্দু নই, আমাদের ভূমিতে আমরা সিন্ধু নদীর অববাহিকা নই। এই জায়গাটা আমাদের মানুষের ভিতরে পরিষ্কার না থাকলে মনের মধ্যেকার হীনমন্যতা দূর হবে না, মনের মধ্যেকার হীনমন্যতা দূর হবে না। আমরা হচ্ছে এই গজওয়ে হিন্দের পূর্ব ফ্রন্ট, আর পাকিস্তান হচ্ছে গজওয়ে হিন্দের পশ্চিম ফ্রন্ট, আফগানিস্তান, পাকিস্তান, এইটা। এবং এই দুটো যাতে একই ফ্রন্টে থেকে লড়াই করতে না পারে, দুটোকে কাট আপ করার জন্যই হচ্ছে 71। এই দুটোকে বিচ্ছিন্ন করা, 71টাকে দুটো বিচ্ছিন্ন করে দিয়েছে ভারতের জায়গায়, যে কারণ দুটো একই জায়গায় একই পয়েন্টে থেকে যৌথভাবে যদি তার সাথে লড়াই করে, এটা তার জন্য ঝুঁকি তৈরি করে। আর এটার ক্ষেত্রে তারা ব্যবহার করেছে পাকিস্তানের ভিতরের চরকে, পাকিস্তান থেকে ব্যবহার করেছে, আর বাংলাদেশে তাদের এজেন্টকে ব্যবহার করেছে এই লড়াইটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য 71-এর যুদ্ধটাকে, যেটা শান্তিপূর্ণভাবে দুই জাতির মধ্যে পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে, পরস্পরের সম্মান এবং অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে এই 71-এর মীমাংসা হতে পারত। কিন্তু সেই সুযোগটাকে না রেখে উভয় জাতিকে, মুসলিম জাতিকে বাঙালি জাতি আর উর্দু জাতি বলে বিভাজন করে, এই ভাষার ভিন্নতাকে ইউজ করে তারা দুই জাতির মধ্যে থেকে একটি লড়াইয়ের সূচনা করে। প্রথম ক্ষেত্রে গুটি হিসেবে ব্যবহার হয়েছে পশ্চিম পাকিস্তানিরা, বিশেষত পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার হয়েছে, ওই সময় কিছু রাজনীতিবিদরা ব্যবহার হয়েছে, যেমন জুলফিকার আলী ভুট্টোর পিপিপি দল ওখানে ব্যবহার হয়েছে, এবং বাংলাদেশে ব্যবহার হয়েছে কমিউনিস্ট এবং আওয়ামী লীগ ব্যবহার করে এটাকে একটা রক্তক্ষয়ী যুদ্ধের রূপ দেওয়া হয়েছে। এই যুদ্ধের মধ্য দিয়ে খুন হচ্ছে মুসলমান, খুন করতেছে মুসলমান, দুই জাতির ভিতরে শত্রুতা সৃষ্টি করা হয়েছে, যাতে কখনোই এই দুই অংশের মধ্যে আর নতুন কোনো সখ্যতা তৈরি না হয়। হিন্দুস্তান যদি পৃথকভাবে লড়াই করে, তাহলে তার কাছে আমরা দুর্বল, আমরা পারি না। কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, তখন আমাদের জন্য বিজয়টা সহজ হয়, হিন্দুস্তান তখন কিছু করতে পারে না। এজন্য 65-র যুদ্ধে ভারত পারে নাই কোনো সুবিধা করতে, 47-এর পরেও তারা বারবার যুদ্ধের চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু 71-এর পরে ভারত উপমহাদেশের বড় শক্তি হয়েছে, তার আগেও বড় শক্তি ছিল না ভারত।
এটা চেঞ্জ করেছে ভারত উপমহাদেশের রাজনীতি। আজকের এই বাংলাদেশ যদি নতুন পরিবর্তনের ভিতর অগ্রসর হয়, নতুন পরিবর্তনের ভিতরে যায়, তাহলে ভারত আবার পরাজিত হবে। ভারত আবার পরাজিত হবে। ভেঙেছিল এখন পাকিস্তান, এবার ভাঙবে ভারত। ভারতের পূর্ব পশ্চিম ভাঙবে। পাকিস্তানের পূর্ব পশ্চিম ভাঙছে না 71-এ, এখন ভারতেরও তো পূর্ব পশ্চিম আছে। এটা ভাঙার সময় এসেছে। এটার ভাঙার মধ্য দিয়ে ভারতের শক্তিকে খর্ব করা যাবে। আর এটি করতে পারে বাংলাদেশের মানুষ। এই ভূখণ্ডে যে ভারতীয় দালালরা তাদের স্থান করতে পারতেছে না, তাদের অবস্থান তৈরি করতে পারতেছে না, এই যে খুন করে পালিয়ে যাচ্ছে আবার প্রবেশ করতেছে, এই জায়গাটা বন্ধ করতে হবে। বাংলাদেশের এই ভূখণ্ডের থেকে ভারতীয় দালাল দোসরদেরকে বের করে দিতে হবে। ঢুকার রাস্তা বন্ধ করতে হবে, বেরোনোর রাস্তা তাদের বন্ধ করতে হবে। এই জনগণকে সজাগ সচেতন হইতে হবে। প্রশাসনের মধ্যে যারা ভারতের দালাল আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। সামরিক বাহিনীর মধ্যে ভারতের দালাল আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমলাদের ভিতরে যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। রাজনৈতিক শক্তিগুলোকে বাধ্য করতে হবে ভারতের সাথে তারা সম্পর্ক ছেদ করবেন, অথবা বাংলাদেশের রাজনীতির থেকে তাদেরকে বিদায় নিতে হবে। বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের বিশ্বাস, ইমান আগে তাকে ধারণ করতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে ইসলাম। বাংলাদেশের মানুষ এটা বারবার প্রমাণ করে দেখিয়েছে যে তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে ইসলাম। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পক্ষরা বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষ করার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ নিজেকে পরিচয় দেয় মুসলিম, তারা বলতেছে তোমরা বাংলাদেশি বা বাঙালি। না, আমরা মুসলিম, এই পরিচয় আমাদের প্রধান। আমাদের ধর্মীয় ঠিকানা হচ্ছে আমাদের ইসলাম। এবং এই জায়গার থেকে হিন্দুস্তানের সাথে, হিন্দুত্ববাদের সাথে আমাদের লড়াইয়ের সূচনা। আমরা যদি তাদের ওই কালচারকে গ্রহণ করে নিতাম তাহলে তাদের সাথে আমাদের আর লড়াই হতো না। এই চেষ্টাটা শেখ হাসিনা সময় করেছে এবং ইসলামেরও অপব্যাখ্যা তৈরি করে এটাকে কিভাবে হিন্দুত্ববাদের সাথে অ্যাড করা যায় সেই চেষ্টা করেছিল তারা। সর্বশেষ পাঠ্য বইগুলোতে দেখেছেন না, বাচ্চাদের পাঠ্য বইগুলোতে তারা কিভাবে এটাকে লিঙ্ক করার চেষ্টা করেছে। সকল ধর্মকে একসাথে গুলিয়ে ফেলে সেটার একটা ইন্টারফেথ বলে তারা, এটাকে বাস্তবায়নের চেষ্টা করেছিল তারা। তো এই চিন্তার জায়গাটাকে আমাদের ধরতে হবে। মানুষের এই যে জায়গাটা, যে ইসলামের এই জায়গাটাতে মানুষকে আসতে হবে এবং ইসলামী সত্যিকার অর্থে মানুষের, বাংলার মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যেটা হচ্ছে কি বৈষম্য বিরোধী। এই যে আন্দোলনের নাম, বৈষম্য দূর করে ইসলাম, ইনসাফের গ্যারান্টি দেয় ইসলাম। অতএব ইসলামের কাছে যতক্ষণ মানুষ না আসবে ততক্ষণ এই আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে। এই যে আকাঙ্ক্ষা, অর্থাৎ এই আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার অমিলই আমাদেরকে আন্দোলনের দিকে নিয়ে যাবে, যে ইসলাম এবং এই যে বাংলাদেশের রাজনীতিক যে বাস্তবতা। আর বর্তমানে যে রাজনীতিক গেম চলতেছে, এই রাজনীতিক গেমের ভিতরে আমাদেরকে কাজ করতে হবে, যারা মানুষকে জাগিয়ে তোলা, সচেতন করা, এবং তারা যেভাবে আমাদের উপর আঘাত করছে সে একইভাবে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। একইভাবে জবাব না দিলে এদেরকে দমন করা যাবে না। নির্বাচনের নাটক দিয়ে শেখ হাসিনাকে পরাজিত করা যায়নি। শেখ হাসিনাকে নির্বাচনের নাটক দিয়ে পরাজিত করা যায়নি। বাংলাদেশের মানুষের 2400 অভ্যুত্থানের সময় শেখ হাসিনা মানুষকে গুলি করে দমন করতে পারেনি, কেননা শেষ পর্যন্ত তাকে বাংলাদেশের মানুষের উপরে গুলি করার জন্য তাকে ভারত থেকে লোক নিয়ে আসতে হয়েছিল। ভারতীয় লোকেরা এসে বিজিবির পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আর্মির পোশাক পরে বাংলাদেশের মানুষের উপর গুলি চালিয়েছে। আমরা অনেক ভিডিও ফুটেজ দেখেছি। আর এদেশের লোকেরা সেভাবে তাকে গুলি করতে পারেনি অত বেশি সংখ্যক, কারণ যারা গুলি করবে তাদের সন্তানরাই ওই মিছিলের ভিতরে রয়েছে, তাদের ভাই ভাতি যারা রয়েছে এজন্য। কিন্তু আজকে যখন ভারত থেকে অ্যাটাক করবে তখন কিন্তু তাদেরকে ওই আবু সাইদের মতো শুধু বুক পেতে দিলেই এই লড়াই জিতা যাবে না। তারা কুণ্ঠিত হবে না আমাদেরকে গুলি করতে, আমাদের মিছিলে গুলি করতে তারা কুণ্ঠিত হবে না, ওখান থেকে তারা ক্ষেপণাস্ত্র মারতে কুণ্ঠিত হবে না। আমাদেরকে এখন লড়াইয়ের দিকে, নতুন ফরম্যাটের দিকে যেতে হবে, যেটা মাহফুজ বলছে, তারা লাশ চাইলে আমরাও লাশ নিব। তারা গুলি করলে আমাদেরও গুলি করা শিখতে হবে। তারা যদি ওপার থেকে এসে লড়াই করে, সে বলেছে যে বাংলাদেশের মুক্তি আন্দোলনকে যদি সীমান্তের ওপার থেকে দমন করা হয় তাহলে এই মুক্তি আন্দোলনও সীমান্ত অতিক্রম করবে। এই জায়গাটা আমাদের যেতে হবে। মাহফুজ তার বক্তব্যকে আমি স্বাগত জানাই, আমার খুবই ভালো লেগেছে তাদের উপলব্ধির জায়গাটা।
তারা সরকারে ছিল, সরকার থেকে বের হয়ে চলে এসেছে, তারা বুঝতে পেরেছে বাস্তবতা, সরকারের ভিতরে থেকেও তারা বুঝতে পেরেছে আমাদের নষ্টের এবং আমাদের এই গাদ্দারির জায়গাগুলো কোন কোন পয়েন্টগুলো তারা উপলব্ধি করতে পেরেছে। আমি এখন আশা করব তারা আগের থেকে আরও বেশি সুন্দরভাবে সামনের আন্দোলনের নেতৃত্ব দিতে পারবে। আর আমরাও আমাদের জায়গার থেকে প্রস্তুতি নিতে পারবো যে আমরা সামনের লড়াইটা যেন আমরা নিজেদেরকে সেভাবে শক্তি সঞ্চয় করে আমরা যেন দাঁড়াইতে পারি। ওরা নির্বাচনী ট্যাপের ভিতর ঢুকেছিল, রাজনীতির নষ্ট রাজনীতির ফাঁদে তারা প্রবেশ করেছিল। তারা ইতিমধ্যে সেটা উপলব্ধি করতে পেরেছে যে এটির মধ্যে দিয়ে আমাদের অর্জন সম্ভব নয়। তারা ওখান থেকেও বের হয়ে এসেছে। হাদির তো নির্বাচনের ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছিল, সে তো মনে করেছিল আমি নির্বাচনের ভোটের মধ্য দিয়ে স্বতন্ত্র হয়ে ভোটে দাঁড়াচ্ছি, সে কোনো দল বা পার্টির সাথেও যুক্ত হয়নি। সে নিজের ইনকিলাব মঞ্চকে রাজনৈতিক দল বলেও ঘোষণা দেয়নি। ইনকিলাব মঞ্চের জায়গায় ছিল, হাদি নিজেকে একটা স্বতন্ত্র সাধারণ মানুষ হিসেবে ভোটে দাঁড়িয়েছিল। অথচ এই হাদিকে তারা সহ্য করতে পারলো না। তাহলে এটা যদি সহ্য করতে না পারে, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে যে সমাধান আসবে না, এটা বুঝতে আর বাকি থাকে না। এই পথের মধ্যে দিয়ে সমাধান আসবে না। এজন্য বাংলাদেশের মানুষের এই ঘটনাগুলোর সবচেয়ে ভালো দিক এটাই যে এই ঘটনাগুলো আমাদেরকে চিনিয়ে দিচ্ছে যে তারা আমাদের শত্রু, এটা আমাদের চিনিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলো আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে দিতেছে যে লড়াইয়ের পথ এবং পদ্ধতিটা কোনটা। আর বাংলাদেশের ভিতর থেকে যারা তাদেরকে শেল্টার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, পালিয়ে যেতে সহযোগিতা করতেছে, যারা তাদেরকে ভিতরে ঢুকতে সহযোগিতা করতেছে, আমাদেরকে বুঝতে হবে তারা ওদের শক্তি। এই জায়গাগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে। আমরা ইনশাল্লাহ সামনে আমাদের কর্মসূচিগুলো সেভাবে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইতিহাসের অনেক ক্রিটিক্যাল পয়েন্টে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ এবারও আমাদেরকে সাহায্য করবেন। বারবার হিন্দুত্ববাদ, আধিপত্যবাদ, ব্রাহ্মণ্যবাদ আমাদের উপরে চেপে বসার চেষ্টা করেছে, আল্লাহ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। বারবার চেষ্টা হয়েছে। ৭১-এর পরে পাল্টা অভ্যুত্থান ঘটেছিল, আল্লাহ একদল মানুষের হাত দিয়ে সেখান থেকে মুক্ত করেছে বাংলাদেশের মানুষকে, বাকশাল থেকে। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল, তারপরে ওই যে খালেদ মোশাররফের অভ্যুত্থান হলো, আল্লাহ সেখানেও তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। শেখ হাসিনাকে বসিয়ে রেখে তারা বাংলাদেশকে তাদের অধীন করার চেষ্টা করেছিল, অংশ করার চেষ্টা করছে, আল্লাহ তাকেও উৎখাত করেছে। সকল রাজনৈতিক দল ব্যর্থ হওয়ার পরেও বাংলাদেশের তরুণ সমাজ আবার জেগে উঠেছিল, তাদের দ্বারা হয়েছে। ফুয়াদের একটি কথা ভালো লেগেছে, আবার আবাবিলের আগমন হবে, আবারও লড়াই হবে। ঠিক আমরা এদেরকে স্বাগত জানাই। এই নতুন প্রজন্মকে তারা দমন করতে পারতেছে না। আমরা যতই তাদের দোষ ত্রুটি ধরি, এইটা আমি অবশ্যই বলবো যে নুরুকে তারা টর্চার করছে, মারছে, পিটিয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল ভয় দেখিয়ে দেওয়ার জন্য। নুরু তাদের অনুগত হয়নি। তারা হাদিকে হত্যার চেষ্টা করেছে, এই কারণে সবাই ভয় পেয়ে থেমে যায়নি, আরো একত্রিত হয়েছে, আরো ঐক্যবদ্ধ হয়েছে, আরো প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তারা যদি এইগুলো করে, এটা আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তারা হত্যা করতেছে হাদিকে, যে হাদিকে হত্যা করার দিয়ে একটি কণ্ঠকে বন্ধ করবে, আরো হাজারো কণ্ঠ জেগে উঠতেছে, আরো হাজারো কণ্ঠ জেগে উঠছে। তো এইভাবে নতুন রাজনীতি, বাংলাদেশের রাজনীতির নতুন ফরম্যাটের দিকে এখন অগ্রসর হচ্ছে। পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে, আপনারা জেনে রাখেন। খুব শর্ট টাইমের ভিতরে বিএনপি যদি ব্যাক করতে না পারে, তার অবস্থানকে যদি আগের জায়গায় ফিরায় আনতে না পারে জিয়াউর রহমানের স্ট্যান্ডে, বিএনপি বাংলাদেশের থেকে হারিয়ে যাবে, ইতিহাস আওয়ামী লীগের মতোই। জামাত যদি ধোঁকাবাজি করে, জামাত টিকে থাকতে পারবে না। জামাত যদি ধোঁকাবাজি করে ডবল ট্রিপল স্ট্যান্ডার্ড দেখাইতে থাকে, তাহলে জামাতও বিলুপ্ত হয়ে যাবে। জামাতকে পরিষ্কার করে দিতে হবে তার অবস্থান কি। একবার আন্দোলনের পক্ষে থাকতেছে, আবার আর একবার ভিন্ন কৌশল অবলম্বন করতেছে। হিন্দুদেরকে তারা বাংলাদেশে আবার নির্বাচনী ক্যান্ডিডেট বানাচ্ছে, রয়ের এজেন্টকে নির্বাচনের ক্যান্ডিডেট বানাচ্ছে, আবার আন্দোলনকারীদের সাথে আবার সখ্যতা দেখাচ্ছে। জামাতকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, নাহলে জামাতও বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে এবং বাংলাদেশের রাজনীতি নতুন এক ফরম্যাটের দিকে প্রবেশ করবে। হয়তো সেটা যুদ্ধের প্রক্রিয়ায় যেতে পারে, সামাজিক আন্দোলনের প্রক্রিয়ায় চলে যেতে পারে, রাজনৈতিক আন্দোলনের প্রক্রিয়ায় চলে যেতে পারে। ওখান থেকে মোড় ঘোরানোর জন্য নির্বাচনী নাটক শুরু হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচন হয়তো হবে না, হওয়ার সম্ভাবনা নেই, কারণ যে আন্দোলনের মধ্যে এখন বাংলাদেশ ঢুকতেছে, এর সমাধান নির্বাচন নয়। নির্বাচন যদি কোনোভাবে করেও, তবুই আন্দোলন তার গতিমুখ পরিবর্তন করবে না। আন্দোলন তার গতিমুখে যে সে আবারও আন্দোলন উঠে আসবে। 7ই জানুয়ারিতে নির্বাচন করেছিল শেখ হাসিনা, 6 মাসের মধ্যে সেটা শেষ হয়ে গেছে। অতএব যদি সামনের এই ফেব্রুয়ারির নির্বাচনও হয়,
তাহলে আমার ধারণা এই নির্বাচনে বাতিল হয়ে যাবে। এই নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করবে, নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করবে। নির্বাচনের মাধ্যমে আসা সরকার যদি বাংলাদেশের আকাঙ্ক্ষাকে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়, জনগণের এই আকাঙ্ক্ষার শক্তি ওই সরকারকেও ফেলে দিবে। নির্বাচন যদি হয়ও সেটাও ফেলে দিবে, হয়তো এই 26-এরই শেষের মাথায় বা 25-এর শেষের দিকে সেটা পরিবর্তন হয়ে যাবে। কারণ জনগণের এই আকাঙ্ক্ষার শক্তি এখন ভারতের আধিপত্যের শক্তির থেকেও বেশি শক্তিশালী। জনগণের এই আকাঙ্ক্ষার শক্তি এই সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকেও বেশি শক্তিশালী। এই আকাঙ্ক্ষার শক্তি এই সরকারও বুঝতে ব্যর্থ হয়েছে, এই আকাঙ্ক্ষার শক্তি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও বুঝতে ব্যর্থ হয়েছে, এই আকাঙ্ক্ষার শক্তি ভারত এবং ইউরোপ আমেরিকাও বুঝতে ব্যর্থ হয়েছে। তারা দিনে দিনে টের পাবে এই আকাঙ্ক্ষাটা কত শক্তিশালী। যে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, ওই আকাঙ্ক্ষা নিয়ে যদি মানুষের অস্ত্র ধরতে হয় তাও ধরবে মানুষ ইনশাআল্লাহ। এবং এই লড়াইয়ে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। কথা বলে আজকের কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।